সেই ভগবান কৃষ্ণ নাম গাইতে গাইতে খান সাহেব তো গেল পান খেতে খেতে বাড়ি, আর বাড়ি গিয়ে তার স্ত্রী যে এত খেতে দিয়েছে তার খাওয়ায় আর মন নাই। মন কোথায় গেছে? ওই যে ছোট্ট ছেলেটাকে দেখেছে, তার পায়ে যে জুতো নাই, আহা, কোনরূপ করে দুটো খাওয়া দাওয়া করে আবার ঘোড়ার পিঠে চড়ছে। কোথায় বড় বড় জুতো দোকান আছে দেখছে, যতই দুটো জুতো দেখে ওই গোপালের পায়ের জুতো খুঁজে পায় না। এখানে খোঁজে ওখানে খোঁজে, না পাওয়ার পরে খান সাহেব রেগে গেল, আমার এত টাকা আছে, আমি একটা সোনার জুতো করব আমার ছেলের তরে। কেন জানো? এর আগে খান সাহেব এত সুন্দর মূর্তির রূপ কোনোদিন দেখেনি। আর খান সাহেব বলছে, ওরে গোপাল, আমি তো মুসলমান, কিন্তু মুসলমানের জুতো যদি তোকে দিই তুই পরবি তো? তুই আমায় ঘৃণা করবি না তো? খান সাহেব ঠিক দুটো ছোট ছোট জুতো বানিয়েছে অর্ডার দিয়ে। কিছুদিন পরে খান সাহেব চলছে ওই পানের দোকানে। কই गो ओ दुकानदार बाबू? बोलो बोलो। खान साहब जी आप फिर भी आए, एक पान खाइए। नहीं बाबूजी, एक पान खा के आए लेकिन मेरा जीवन भी बर्बाद हो गए। क्या हो गया तुमरा छोटी बच्चा के लिए हमारा प्राण चल जाए। क्यों? अरे तुम सब दिया लेकिन जूता नहीं दिया उसको, पैदल नहीं दिया, लेकिन हम जूता खोज के हमारा शरीर खत्म हो जाते हैं, तभी भी जूता लेके आए। लेकिन तुम्हारा बेटा कहाँ है? हाँ बताओ, तुम्हारा बेटा कहाँ? खान साहब तो चित्रपटे पूजो करे, जिसे तो जाने ना गोपाल कोथाय থাকে। দোকানদার বলছে, যদি আমি সঠিক ঠিকানা না বলি তাহলে কিন্তু খান সাহেব আমাকে মৃত্যুদণ্ড দেবে। বাবুজি, আমার বেটা তো অনেক দিন আগে আমাকে ছেড়ে চলে গেছে বলে তাই আমি বুড়ো মানুষ পানের দোকান করে জীবন চালাই, আর আমার ছেলেকে আমি ভুলতে পারিনি বলে তাই ওর ছবিটা আমি দেখি আর কাঁদি। তোমার ছেলে এত দুষ্টু হয়ে গেছে? হ্যাঁ বাবুজি, একটা মেয়ে পেয়ে বিবাহ করে আমাকে আমার ছেলে ভুলে গেছে। আমি যদি ওর দেখাটা পাই, ওর পায়ে জুতোটা পরাবো আর বলবো, তোকে এমনি করে তোর বাবা মা পৃথিবীতে এনেছিল, তুই বাবা মাকে দুটো খেতে দিতে পারিস না? না না খান সাহেবজি, বলো না, মত বলো, বলো না গো। কেন জানো, আমি যে জন্মে আমি মা বাবাকে হারিয়েছি, যৌবনে আমার স্ত্রীকেও হারালাম, পুত্র পেয়ে বড় আদর করেছিলাম তোরে, বার্ধক্যকালে তুই একটু আমার একটু সেবা দিবি, সেটাও আমার আর জীবনে হলো না। তাই খান সাহেব তার চোখের জল দেখে বলছে, তুমি আমাকে বলো না তোমার ছেলে কোথায় আছে, আমি এই জুতোটা নিয়ে গিয়ে তার চরণে পরাবো। পান দোকানদার বলছে, আমার ছেলে এখন বৃন্দাবনে থাকে, তুমি সোজা বৃন্দাবনে গমন করো। খান সাহেব চিন্তা করলো, যার গায়ে এত গহনা আছে, আমি যদি তার কাছে এই ঘোড়ার পিঠে যাই, সে যদি আমাকে দেখাটা না দেয়, তাহলে আমার এত কষ্ট করে জুতোটা কেনাটা বৃথা হয়ে যাবে। পান দোকানদারের কাছে ঘোড়াটাকে রেখে দিয়ে খান সাহেব তার নিজের বেশ পরিত্যাগ করে অতি কাঙাল, অতি নগণ্য বেশ ধারণ করে ছোট্ট জুতো দুটোকে বুকে নিয়ে খান সাহেব চলছে বৃন্দাবনে।
আর চলতে চলতে বলছে গো আরে আমার নিঠুর বন্ধু রে। खान साहब दी पास से जूता खोल दिया, पैदल खोल दिया, लेकिन আমার গোপাল ছেলেকে যখন পরাবো তো তখন আমি জুতো পরবো। একজন রাজা খান সাহেব তার কত অহমিকা হওয়া দরকার, সে আজকে কৃষ্ণ কালু সোনা গোপালের প্রেমে পড়ে পাগল হয়ে গেছে আর সেই জুতো দুটো বুকে নিয়ে কাঁদতে কাঁদতে চলছে গো আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। পিরিতি অনল পিরিতে জনম পিরিতেই মরণ রে, পিরিতি অনল পিরিতি জ্বালাল পিরিতি মরণ রে। পিরিত ভালো, বেশি পিরিত ভালো না। আহা, যারা বেশি পিরিত করেছে পিরিতেই তারা মরছে, শুধু বাইরে বলতে পারছে না যে অন্তরটা তা ডুবে যাচ্ছে পুড়ে। এই জন্য পিরিত পিরিতি এই পিরিত করো বটে, বেশি পিরিত করো না। পিরিতি অনল, অনল মানে আগুন, আবার পিরিতেই জন্ম, পিরিত না করলে আমরা জন্ম হব না, আবার পিরিতেই মরণ রে। ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু 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 রে। ও গো দোসর লাগিয়া বাসর গড়িনু অনলে পুরিল রে, দোসর লাগিয়া বাসর গড়িনু অনলে পুরিল রে। ও বন্ধু কেমনে রইলি ভুলিয়া রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ওরে যায় চলে যায় সে যে যায় চলে যায়, যায় চলে যায় খান সাহেব যায় চলে যায়, আরে যায় চলে যায়, আরে যায় চলে যায়, যায় চলে যায় খান সাহেব যায় চলে যায়। চলিতে যে চরণ পারে না, চলিতে যে চরণ পারে না, চলিতে যে চরণ ধরে না, চলিতে যে চরণ পারে না। ওগো মুসলমানের মুখে হয় কৃষ্ণ না, খান সাবার চলিতে যে চরণ চলে না। মুসলমানের বদনে গায়ে কৃষ্ণ নাম, চলিতে যে যার চলে না। বলে রে নিতাই আর কত দূরে মধুর বৃন্দাবন, বল রে নিতাই আর কত দূরে আছে রে বৃন্দাবন। এই গানটি আমাকে দিয়েছিলেন আমার নিজের গুরুদেব, জিনার কাছে এখন আমি থাকি কানাই বলাইয়ের কাছে। যেই মহারাজ আমাকে বলেছিল প্রহ্লাদ মাঝে মধ্যে নিতাইকে একটু বলবি যে আর কত দূরে তোর মধুর বৃন্দাবন, আর একটু ভক্তি করে আসতে, একটু ভক্তি করে একটু প্রেম দিয়ে গাইবি রে, দেখবি নিতাই আসবে রে। বলে রে নিতাই আর কত দূরে আছে রে বৃন্দাবন, বল রে নিতাই আর কত দূরে আছে রে বৃন্দাবন। আমি চলিতে না পারি রে নিতাই,
চলিতে না পারি রে নিতাই আমার না চলে চরণ চলে রে নিতাই আর কত দূরে আছে রে বৃন্দাবন বলে রে নিতাই আর কত দূরে আছে রে বৃন্দাবন। আচ্ছা রে ভাই, এইভাবে নয়, আর কত দূরে। আহা, ভুলে বলে রে নিতাই আর কত দূরে আছে রে বৃন্দাবন। এটা প্রেম আসবে, আর তুই এমন করে ব্রেক করলি সব মুখ থুবড়ে পড়ে মরে যাবে। সুরকে চিনতে হবে, সবটাকে একভাবে গাইলে হবে না, তাহলে তো খিচুড়ি করে খাবি। আর 5 তরকারি কেন আর সাদা ভাত করবি? খিচুড়ি আলাদা, সাদা ভাত আলাদা। খিচুড়ি সকলে খাবে না, সাদা ভাত সকলে খাবে। আছে আছে ধাক্কা মারা হলো না। আর কত দূরে বলে রে নিতাই আছে বৃন্দাবন। আমি চলিতে না পারি রে নিতাই আমার না চলে চলো বলে রে নিতাই আর কত দূরে আছে রে বৃন্দাবন। যাই গৌর হরি বল। বলে রে নিতাই আর কত দূরে আছে মধুর বৃন্দাবন। যা দিবি পকেটে থাকবে। এইবারে খান সাহেব চলছে মনের আনন্দে আবার মনের দুঃখে। কতদিন বাড়ি থেকে এসেছি, ছেলেটার পায়ে জুতো পরাবো, আর বুঝি দেখা তার সঙ্গে আমার আর বোধহয় হবে না। কিন্তু আমি কত পথ চলে এসেছি, আর কি পাবো? পথের কান্তি ভেঙে স্নেহ ভরা কোলে নিলে, মা গো বলো আর যাব কোথায়? কত দূর আর কত দূর বন্ধু মা। ও মা, তুমি আমাকে বলে দাও না, পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, আর কোন পথে গেলে আমার সান্ত্বনা পায় প্রাণ। তুমি আমাকে বলে দাও সেই পথ, সেই ঠিকানা বলে দাও, সেখানে গেলে যেন আমি তোমায় দেখতে পাই গো। আমি কিচ্ছু চাই না, আমি যে কষ্ট করে এই দুটো জুতো কিনেছি তোমার জন্য, আমার নিজে হাতে যেন তোমার পায়ে আমি জুতোটা পরাতে পারি। রাত দিন করে চলতে আছে কে খান সাহেব, আর রাতের অন্ধকারে গুনগুন করে গান করতে করতে চলছে গো। चुपके चुपके रात दिल आंसू बहाना याद है। चुपके चुपके रात दिल आंसू बहाना याद है। हम तुम अब तक यासी की कब जमाना चुपके चुपके रात दिन आंसू बहाना है। चुपके चुपके रात दिन आंसू बहाना है।
চড়ি 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 রাতি কি মুসাফির दिस जगत तेरी मेरी आंखों से बारी निकल के आज लिया हम तुम अब तक आशिकी का बोझा माना आया चुप के रात दिन आंसू এই সঙ্গীতটি গেয়েছিলেন বড় গোলাম আলী শাহ খাবজি। তখন আমার জন্মই নাই, কীট পতঙ্গ হয়ে কোথাও ঘুরিয়েছিলাম। তারপরে মায়ের গর্ভে আসলাম এই ধরিত্রীর বুকে। তারপর শুনলাম ছোট গোলাম আলী খাঁ সাবজির মুখে এই গানটি। চুপকে চুপকে বিষম্মতি তাল তেওরা সাতমাত্রা রূপক ঘরের টাকা, এটা যত্ন করে গাইতে হবে। জুনিয়র যদি ভুল করে তো মেনে না, সিনিয়র তাদের পেট ছাপে আমাদের জন্ম। বেটা হিন্দি পারিনি রে বাপ। তোর বাপ পারবে, তুই শিখিস নি বল, শুধু কাঁড় কাঁড় খার ঘুমা। এখন ট্যাবলেট খাওয়া শিখেছে। কি কি ট্যাবলেট? রিভাইটাল ট্যাবলেট খাচ্ছে। কেন? ও ডিউটি ধরে দিয়েছে মুম্বাইতে। কার ঘরে রে? মুকেশ আম্বানির বাড়িতে। ও বাবা। না না, আমার দালালও ভালো হয়েছে, দালাল ভালো। ও 200 টাকা করে প্রত্যেক দিন। নিতাই গৌর হরি বল। বলছে ইনার ডিউটি হয়ে গেছে, ইনার কীর্তন গাইতে হবে না, মুকেশ আম্বানির বাড়িতে যাবে, শুধু রিচার্জ করবে। ফেরে আবার রিচার্জ করতে গিয়ে গড়ে পড়বে নি তো। নিতাই গৌর হরি বল। তার দু ভাই যা, ছোট ভাই আর বড় ভাই যা। হ্যাঁ দুজনে। ও 200 টাকা করে, ওর 200 টাকা মাত্র, পয়সা তো আমার। কি রে শম্ভু চরণ? হ্যাঁ নিতাই গৌর হরি বলো। প্রেম সে বলো রাধা রানী কি। সবাই হাত তোলে নিন। কি কি গো? হ্যাঁ ভালো লাগে না এই জন্য হাত তোলে না, তাই তো? হ্যাঁ মা, ভালো লাগছে না বলেই তো হাত তুলছেন না। ঠিক আছে, এরপরে যারা গাইবে তারা নাই ভালো গাইবে। হ্যাঁ চলো প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত আর ভগবান কি, আপন আপন কি। নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি হরি আমি পথের পথিক হয়ে স্নিগ্ধ বালুর চরে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। ওরে গোপাল, আমি খান সাহেব, আমাকে দেখলে মানুষ ভয় পায়। আজকে পান খেতে গিয়েই তোকে দেখে আমার প্রাণ কেঁদেছে। তোর পায়ে জুতো নেই। এই ছোট্ট ছেলের পায়ে যদি জুতো না থাকে, পায়ে কত কাঁটা বাজবে রে। তাই আমি 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 পথের প্রতীক হয়ে এই জুতোটা এনেছি তোকে পরাবো, তুই একটু আমায় দর্শন দে। আমি পথের প্রতীক হয়ে স্নিগ্ধ বালুর চরে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছে দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক
পিপাসায় জল শুধু পেয়েছি ও দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আসমানের মনে কবু খুঁজি রে, আরে রাজা হতে কবু আমি চাইনি, তোমার চরণ পাওয়ার আশায় পথে ভেসেছি। পিপাসায় জল শুধু চেয়েছি ও দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের প্রতি কয়ে স্নিগ্ধ বালুর চরে মাথা কুড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসায় জল শুধু চেয়েছি ও দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। যারে দেখে তারে কয় দেখেছো কি আমার গোপালে, যারে দেখে তারে কয় দেখেছো কি আমার গোপালে, যারে দেখে তারে কয় দেখেছো কি আমার গোপালে। ছবি দেখালো আমার গোপালকে দেখেছো গো। আহ, খান সাহেবের ছবি দেখে বলছে এই পথে চলে যাও, একটু আগে দেখেছিলাম তাকে। খান সাহেব ছুটছে, যদি তাড়াতাড়ি দেখা পাই তার পায়ে পরাবো এই জুতোখানি। খান সাহেব বৃন্দাবনে পৌঁছে গেল, যাকে জিজ্ঞাসা করে বলছে একটু এগিয়ে যাও দেখতে পাবে মন্দির, ও মন্দিরে এতক্ষণে ঢুকে গেছে। আহা, খান সাহেব পৌঁছে গেল বঙ্কু বিহারীর মন্দিরে, আর যেই পৌঁছে গেল মুসলমান তো দাঁড়িয়ে আছে খান সাহেব, আর খান সাহেব দেখলো কি পর্দা ঘিরা আছে, তার মানে আমার গোপাল হয়তো জামা কাপড় ছাড়ছে, এরপরে আমি আবার দেখাটা পাবো তার। ब्रजवासी पंडारा बेरिए देखे एक मुसलमान, कहाँ से आए? मैं उत्तर प्रदेश से आया हूँ। किस लिए आया यहाँ से? हट जा यहाँ से, तो मुस्लिम है ना, यहाँ से हटो। आमार गोपाल के जूतोटा परिए आमी पालिए जाबो। ब्रजवासी अबाक, गोपाल के जूतो पराबे, ए आबार कोत्थेके पागल एलो रे, धरे मार। आह, खान साहब के खूब मारलो, सारा देह क्षत विक्षत हो गेल। खान साहेब पड़े आछे मंदिर एक पाशे, रात्रि हो गेल, सबाई चले गेছে गो। खान साहेब हामागुड़ी दिएছে, गोपालेर मंदिर काछे बसे बसे काঁদছে আর বলছে, ওরে আয় রে গোপাল, গোপালে আয় রে, আয় রে কোলে, अरे आई रे आई रे गोपाल আমার কোলে কোলে যা কোলে যায় রে
ওরে আমি সাধনে ভজ সাধনে ভজ ভজন জানি না রে অরে গোপাল 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 আমার কোলে কোলে আমি তোরে জুতো পরায়ে গোপাল আমি চলে যাব রে ওরে গোপাল আমার কোলে আমার জীবনের সাথ আর কিছু নাই রে আরে গোপাল আমার কোলে যায় না রে কত কষ্ট করে আমি এসেছি রে ওরে গোপাল আমার খোলে যায় না রে ওরে বসে বসে খান সাপ কাঁদিতে আছে আরে গোপাল আমার খোলে যায় না রে ওরে এখানে আমার বোধে জীবন সাঙ্গ হবে আরে গোপাল আমার বলে যায় না রে আমি তাপিত পুরো শীতল করব ওরে গোপাল আমি তাপিত শীতল করব রে আমার জনম সফল করব আজ রে ভবে যাওয়া আশা সার্থক করব ভবে আরে তুই রে আমার নয়নের মণি ওর জানে সদাই মাতা রহিনী ওরে আয় রে আমার দিনমণি ওরা রে রাধে 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 ওরে গোপাল গোপাল আমার কোলে আজ না রে গোপাল একটু আয় না আমার কোলে মনে পড়ে গেল ঠিক সেই কথা
একজন মানুষ ভগবানকে পেয়েছিল কিভাবে জানো? সবকিছু আত্মনিবেদন করেছিল। কার কাছে? ভক্ত ভগবানের কাছে। কোন সে ভক্ত আর কোন সে ভগবান? যার কাছে আত্মনিবেদন করেছিল। আপনারা ভাগবত দর্শন করেছেন, ভাগবতেরই কথা। একদিন ছলনাময় গোবিন্দ ছলনা করে ভক্তের বাড়িতে এসেছিলেন। এসে বলছে ভিক্ষাং দেহি। তো ভিক্ষা চাইতে আসলে কে বা ভিক্ষা দেয় না? কাজী নজরুল তো বলল, ভিক্ষা চাইলে মানুষ নাই ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিলে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই? তবে চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক ভুবনে, হে গোবিন্দ রাখো চরণে। তাহলে যখন ভিক্ষা চাইতে আসলো তখনই তাকে কৃপা বাড়ি করে ভিক্ষা দিয়েছিল। কি ভিক্ষা? এই ভিক্ষা দিয়েছিল, শোনো তোমাকে এই ভিক্ষা দিচ্ছি, আমি তোমার বাড়িতে আজকে দুটো সেবা নেব। আহা, সেই মানুষটা বলছে আজ আমার কত সৌভাগ্য। ওগো শুনছো রানী, আজকে আমার বাড়িতে অতিথি সেবা করবে। এক কাজ করো, তুমি যত্ন করে জোগাড় করো আমার অতিথি সেবার জন্য। সঙ্গে সঙ্গে আসতে আমি তোমার বাড়িতে সেবা নিতে পারি, তবে আমার একটা সত্য আছে। সত্য? বলছে হ্যাঁ। কি সত্য? না, আমি তো অনেক দিন কচি বাচ্চার নরম মাংস খাইনি। যদি তুমি একটু কচি বাচ্চার নরম মাংস আমাকে রান্না করে দাও, তাহলে আমি তোমার বাড়িতে সেবা নিতে পারি। রাজা চিন্তা করলো, আমার তো একটাই মাত্র ছেলে, কিন্তু আমি যদি আমার ছেলেকে কেটে রান্না করে দিই, আমার আর কি থাকবে? কথা দিলে পুত্র গেলেও তবে পুত্র পাওয়া যায়, কিন্তু তুমি যে কে আমি তো তোমাকে চিনতে পারি না। তুমি যে আমার ছলনাময় ভগবান নয় তার কি প্রমাণ দেব? আমি সত্য সত্য ত্রিসত্য করলাম, আমার একমাত্র ছেলেকে কেটে আমি রান্না করে তোমায় সেবা দেব। একটু বসো। অতিথি নারায়ণকে বসিয়ে দিয়ে ছুটে গেলে রানীর কাছে। কি গো, তোমার চোখে জল? কই না তো। এই তো, তুমি জানো কোন দান কাউকে দিতে গেলে পেছন দিকে ভাবতে নেই। দান দিয়ে যদি কেউ পেছন দিকে ভাবে, তার দানের কোনো ফল লাভ হয় না। একই গো, তুমি সামান্য একটা মাংস পিণ্ড দান করতে গিয়ে এত তোমার চোখের জল। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পা অশ্রু না ছড়ালে কি করে বলো কাছে আসবে? কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ওগো, তুমি কেন কাঁদছো? চলো আমি আনি আমার পুত্রকে। পিতা ছুটে গেলেন খেলার মাঠে, গিয়ে ধরলেন তার নিজের ছেলে বিষকেতুকে। বাবা, আজকে তুমি আমাকে কোলে নিয়ে কেন তোমার চোখে জল বলতে পারো পিতা? কি উদ্দেশ্যে তুমি আমায় কোলে নিয়েছো? তোকে যে আজ আমার অতিথি সেবায় লাগাবো রে, তোকে মৃত্যুদণ্ড দিয়ে তোর দেহটা আমি গোবিন্দ সেবায় লাগাবো। কি গো মা,
তোমরা পারবে তো? যদি অতিথি এসে বলে তোর ছোট্ট ছেলেকে আমাকে কেটে রান্না করে দে, আমি একটু খাবো, দিবি মা? কি রে, পারবি না? তোদের কাছে যদি এক্ষুনি বলে অতিথি এই প্রহ্লাদকে কেটে রান্না করে দে, পারবি না কাটতে? আমি লিখে দেবো আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পারবি তো কাটতে? কেন রে? কারণ তোদের হাতটা যে মায়ায় বন্ধন হয়ে আছে। মায়া মানে মেয়ে নয়, মায়া শব্দে মমতা, প্রেম। এই প্রেমের বন্ধনে হাতটা যে আবদ্ধ হয়ে আছে, তাই চেষ্টা করলেও আমরা কেউ পারবো না। বিষকেতু তার মাকে বলছে, মা যদি তুমি কাঁদতে হয় আমার গোবিন্দের জন্য কাঁদো, যেন আমার সারা দেহটা যেন আমার গোবিন্দ সেবায় লাগে। আর যদি তুমি আমার জন্য কাঁদো আমায় হারাবে। যেই বলল অমনি মা ধারালো বটিতে পুত্রের দেহটাকে কেটে দিল। ছটফট করছে দেহটা, রক্তে রাঙা হয়ে গেল, অচৈতন্য হয়ে গেল মা। পরে চোখে মুখে জল দিয়ে আবার বিষকেতু দেহটাকে টুকরো টুকরো করে রান্না করে অতিথির কাছে নিয়ে গেছে। তখন অতিথি বলছে, আমি তো খাবো না। কেন? তুমি জানো আমি খেতে বসলে কোনো বাচ্চা ছেলে আমার কাছে না থাকলে আমি খাই না। আমাকে একটা বাচ্চা ছেলে এনে দাও না গো। আমার তো আর কোনো বাচ্চা ছেলে বলতে নেই। ওই তো আরে কি হচ্ছে ওখানে? আপনারা পেছন ফিরে দেখছেন কেন? ওখানে কিচ্ছু নাই তো। ওই তো বাচ্চাগুলো খেলছে, একটা বাচ্চাকে ধরে নিয়ে আসো না। রাজা সাহেব যখন ওখানে গিয়ে দেখে তার নিজের পুত্র বিষকেতু কিন্তু খেলছে। সেই রাজার নাম দানবীর দাতা কর্ণ। আর এখানে এসে যখন পুত্রকে কোলে নিয়ে দেখে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বাহু নারায়ণ 56 ভোগ 36 ব্যঞ্জন সাজিয়ে অনন্ত সজ্জায় শায়িত হয়ে লক্ষ্মী কমলা পদসেবা করছে, দাঁড়িয়ে আছে। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তোমার অন্তঃপুরের খবরে আমার নাই জানা গো প্রভু। তুমি বিচারকের আদালতে চোর সাজো গো কবু। আমার ভালো বাসার সুখের ঘরে কেন ভাঙো সুখের চাবি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি।
জড়াও বলে ঝরি। লুটিয়ে বললেন গোবিন্দের চরণে। আর খান সাহেব সেই কথা মনে মনে করছে গো, ওগো গোবিন্দ আমার গোপাল, তুমি তো যুগে যুগে এসেছিল গো ভক্তের কোলে, তবে আজ কেন আমাকে, আমি ভজন জানি না বলে কি তুমি আমার কাছে আসবে না? ওগো গোবিন্দ, ওরে আমার গোপাল, দাতা কর্ণ তার পুত্র ছিল দিয়েছে রে, আমি পান খেতে গিয়ে তোর পায়ে জুতো নেই বলে তাই আমি জুতো কিনেছি, এটা কি আমার অপরাধ? আয় না, আমায় একবার দেখা দে না রে। বসে বসে কাঁদছে গো। জানি কত তারায় আলোকে মনে রাখে বলকে। ওরে গোপাল, পিতার কাছে পুত্রের একটাই সম্পর্ক, পিতার পুত্র আর ভগবানের কাছে একটাই সম্পর্ক, ভক্ত আর ভগবান। আমি মুসলিম বলে আমাকে তুই দেখা দিবি না বাবা? তবে কি আমার জুতো কেনাটা ভুল হয়ে গেল রে? আমি যে কত আশা করেছিলাম রে। আমার বড় সাধ মনে, কবে যাব তোমার চরণে গো, আমি কবে যাব তোমার চরণে। আমি বসে বসে কাঁদি যে আমি কবে পাবো দিল গোপাল। আমি যখন সংসার ছেড়ে তোর জন্য জুতো নিয়ে বেরিয়েছি, যদি তোকে আমি জুতো পরাতে না পারি, আমি এই দেখো আর রাবণারি, এই দেখো আর রাখিব না রে। ও গোপাল, একবারে আয় নাই আমার কোলে, আয় না রে গোপাল, আয় নাই আমার কোলে, যায় না রে। আমি কত কষ্ট করে আরে এসেছি রে গোপাল, আয় নাই আমার কোলে, যায় না রে। আমার অন্তরে আর কোনো বাসনা নাই রে গোপাল, যায় না আমার কোলে, যায় না রে। তোর কমল চরণে কত ব্যথা লাগে রে। আজ রে গোপাল আমার কোলে, যায় না রে। আমার নয়ন জলে তোর চরণ ধোয়ায়ে দেব রে। আয় নাই আমার কোলে, যায় না রে। আমার কিতাব জ্বালা জ্বালা তুলে কোটি, আয় রে আমার কোলে, যায় না রে। এবার বদন ভরে সবাই বলুন হরি হরি। গোপাল আমার গৌর হরি রে। জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে। আয় রে গোপাল কোলে, যায় না রে। তুমি তো নিজেই বলেছিলে বাসুদেব, আমি কুরুক্ষেত্রের যুদ্ধ যেন 18 দিন দেখতে পাই, তাই এখনো তোমার কর্ণ মরেনি, তাহলে তুমি কি করে ছেড়ে চলে যাবে? তুমি তো নিজেই বচন দিয়েছিলে যে তোমার অস্ত্রে যেন বাসুদেব পাগল হয়, একমাত্র তুমি তো কথা রেখেছ।
যে কৃষ্ণ বলেছিল কুরুক্ষেত্রের মাঠে যে আমি কোনোদিন অস্ত্র ধরবো না, তুমি তো তাকে ধরালে। তুমি যদি অগ্নিবাণ না মারতে, আর গোবিন্দ যদি না, বাসুদেব যদি রথের চাকা খুলে না ধরতো, তাহলে তখনই তোমার বাণে অর্জুনের মৃত্যু হয়ে যেত। তুমি যে দেবব্রত, তুমি যে শুধু দেবব্রত নয়, তুমি পিতামহ। দাদু, তোমার কত কৃপা দেখো। আমার মা আর বাবা বলে, যখন কোনো জিনিস শুনবি একটু ভক্তি করে তুই শুনে নিবি, দেখবি তোর সঙ্গে সঙ্গেই পড়া হয়ে গেছে। আর আজকে আপনাদের কাছে নতুন লীলাটা আমি গাইলাম। আমার দাদু আজকে আমাকে আসার সময় শুনিয়ে দিয়েছিল। দাদু নাতির সঙ্গে কম্পিটিশন হয়েছে, তোর রিহার্সাল নেই, গাইতে পারবি, তুমি একটু চরণদুলি দাও। আমার মায়ের আশিস আমার মাথায় আছে, আমি গিয়ে নেব। জাস্ট রাস্তাতে আস্তে আস্তে আমাকে বলে দিল, আর আমি আপনাদের কাছে এই মান সিনের কাহিনীটা বলে দিলাম। এখনো অনেক বাকি দেখো, তবে সময় বোধহয় আমার হয়ে গেছে। একটু দল আনার চেষ্টা করতে হবে, কারণ আমার টাইম 5টা ছিল, 2:30 থেকে 5:30। হ্যাঁ, তো টাইমে তো সবাইকে চলতে হবে বাবা, কারণ টাইম যদি এদিক ওদিক হয়ে যায় না, আমাদের টাইম বদলে যাবে। জীবনটা এমনি না, সকলেই তো আমরা ঘড়ি ধরে চলছি, কিন্তু ভগবানের ঘড়ির কাছে কে যায় বলতে পারো? প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত আর ভগবান কি, উৎসব কমিটি কি, আপন আপন কি, নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে, নিতাই গৌর হরি হরি। বসে বসে কামছে খান সাবজি, আর এদিকে তো পান দোকানি প্রতিদিন ধূপ দেয়, আর গোপালকে বলে কি রে তুই জুতো পরেছিস? সেও পানে চুন দিচ্ছে, আর লক্ষ্য রেখেছে তার গোপাল জুতো পরেছে কিনা। সে কোথায় লক্ষ্য করছে? সে চিত্রপটে লক্ষ্য করছে। আর খান সাহেব চলে গেছে বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে গুনগুন করে গান গাইছে গো, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। দোলে আজি সায়নে, আজি সায়নে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে দৃঢ় সৌদামিনী রাধিকা, দোলে সৌদামিনী রাধিকা। মাধবের মামে শ্রীমতী রাধা, মানে না কো বুঝি কাঙার বাধা, দোলে আজি সায়নে, দোলে আজি সায়নে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। রাত নিঝুম হয়ে গেছে গো, আর ভগবানকে কখন খুঁজে পাওয়া যায় জানো? যখন নির্জন হয়ে যায়। নির্জন ছাড়া তো তাকে খুঁজে পাওয়া যায় না। আর তখনই খান সাহেব জুতো রেখে দিয়ে
এমন সময় পালিয়ে যাওয়ার মন্তব্য করেছেন, ওরে গোপাল রে, আমি মুসলমান বলে যখনই আমার জুতো তুই পায়ে দিলি না, আমি আর এই পরাণে রাখবো না, তোর এই যমুনার জলে ভাসাইব। তবে আমি রেখে গেলাম জুতোখানি, যদি তোর দয়া হয় একটু পায়ে দিবি রে। ও গোপাল জনে প্রাণে প্রাণে রে গোপাল। মনে ভাবলো কি জানো, গীতায় তো তুমি বলেছিল তমে বাবা তাচ পিতা তমে তমে বন্ধুশ্চ সখা তমে তমে বৃদ্ধাং তমে তমে মম সর্বভৌম দেব দেব। তবে আমার বড় জানতে ইচ্ছে করছে রে গোপাল, তোর মা তোকে কোথায় সৃষ্টি করেছিল? আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। সৃষ্টি আগে তোমার ডাকতো কি নাম ধরে, আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে মাগো। ক্রম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধী কেন দিলে মাগো তাহার ভিতরে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধী কেন দিলে মাগো তাহার ভিতরে। দয়াময়ী তারা তুমি, আমার ভাবতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে তোমায় ডাকতো কি নাম ধরে মাগো, জানতো কি নাম ধরে। আর মামা বলে যেই চিৎকার করে জুতো রেখে যমুনার জলে ঝাঁপ দিতে গেল, অমনি গোপাল ছুটে গিয়ে খান সাহেবকে জড়িয়ে ধরি ধরি কিরে, হ্যাঁ চলে যাচ্ছিস কেন তুই? আমাকে জুতো পরাবি না? আহ, এত মান, এত অভিমান তোর, তুই কে রে? আমি তোর গোপাল। দেখ আমার পায়ে জুতো নেই। ওগো নয়নের জলে তার ধোয়ায় চরণ, কাঁদি কাঁদি কহে হায় আহারে कभी कभी
দেখো ওগো নয়নের জলে কাঁদি কাঁদি কয়ে ধোয়ায় চরণ খানি তুমি যে আমার প্রাণের গোপাল সেদিন দেখেছি আমি গো সেদিন দেখেছি আমি ওগো তুমি যে আমার প্রাণের গোপাল সেদিন দেখেছি আমি গো সেদিন দেখেছি আমি তোমার চরণ ছাড়া আমায় কোডো না গো আমায় চরণ ছাড়া কটন না গো ও গো আমার গোপাল চরণ ছাড়া আমার ওগো তুমি আমার প্রাণের গোপাল চরণ ছাড়া করো না গো আমি ওই চরণে সব সপেছি চরণ ছাড়া করো না আমি ওই চরণে সবে সপেছি অগকুল শিলবার জীবনে যৌবন শুধু এ জন্মে নয় প্রতি জন্মে ও রাধে তুমি আমায় চরণ ছাড়া করো না গো। ও গোপাল আমি তোমাকে এত ভালোবেসেছি আমি কষ্ট করে তোমার কাছে এসেছি আমি জানি তুমি আমার কাছে আসবে আমার বিশ্বাস আমার ভালোবাসা কারণ আমি তোমাকে চিনেছি তো আর প্রথম দেখার পরে যখন তুমি আমাকে তোমার চরণে মতি দিয়েছো চল গোপালকে কোলে করেছে খান সাহেব দেখো মুসলমান কোলে নিল ভগবানকে খান সাহেব কোলে নিয়ে চলছে কোথায় বঙ্কু বিহারীর মন্দিরের কাছে ওই যে জুতো রেখে এসছে নতুন জুতো আর খান সাহেব বলছে বেটা ইয়া পারলো বেটা পায়ে তো কোনোদিন গোবিন্দ জুতো পরেনি ছোট্ট ছেলে তো যেই জুতো পরাতে যাচ্ছে পায়ে লাগছে রুক যা বেটা রুক যা हम देख रहे हो চোখের জল দিয়ে জুতোটাকে ধৌত করে দিল দিয়ে খান সাহেব জুতো পরাচ্ছে হরে কৃষ্ণ এই যে মা জননী এই যে জননী এদিকে আমার দিকে লক্ষ্য করো বলো আজকে কি লীলা হচ্ছে মা হ্যাঁ বলে খোকারে তোর তো কীর্তন শুনে আমি কাঁদিনি তবে মা তুমি কাঁদছো কেন বলে তোর মতো আমার বাড়িতে একটা পাঁঠা ছিল একটা ছাগল ছিল রে সে তারও দাড়ি ছিল আর তোরও দাড়ি হয়ে গেছে ওই সে যখন খেত মুখটা নাড়তো সে তো মরে গেছে তার তোর দাড়ি দেখে আমার কান্না পাচ্ছে তোর গান শুনে আমার কান্না হয় বাড়িতে বলে আসলে না কাজ চুরি করে কাজ বন্ধ করে শাশুড়ি মার উপরে কাজ চাপিয়ে দিয়ে যে একটু কৃষ্ণ নাম শুনতে যাব আর এখানে যদি এসে তোমরা এই বাজার বসাও তাহলে কিছু শোনা হলো কিচ্ছু শোনা হবে না এই জন্য বলি না আমাদের এত টাকা দিয়ে কেন আনবি তোরা কারণ ঘর আগে ঠিক কর তারপর তো মিস্ত্রি ডাকবি বাড়ি বানাবার জন্য
তোর বাড়িতে সিমেন্ট নাই, রড নাই, চিপস নাই, বালি নাই, মিস্ত্রি এসে কি দিয়ে বানাবে? মাটি দিয়ে বানাবে? রাধে রাধে। এনে ঘর ঠিক করো আগে। মা, তোমাকে আঘাত দিয়ে আমার সম্মান নেওয়ার দরকার নেই। আমার কাজ ছোট্ট করে বুঝিয়ে দেওয়া। যদি করবি হরির সাধন, দের তত্ত্ব আগে জান, আর ধৈর্য ধরে যেখানে যাবি বসবি। তোকে লক্ষ্য করে আমার এই 10টা মিনিট নষ্ট হয়ে গেল। এ সময় কিন্তু আসবে বাবা, বলো সময় কারোর জন্য দাঁড়ায়? টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারো, ঘড়িটা তোমার হতে পারে, কিন্তু সময়টা তোমার নয়। সময়টা ঈশ্বরের। সময় নির্ধারিত ঘড়ির টাইমে ঘোরে, আর সময় আসলে কারোর মৃত্যু হয়, আর কারোর বাবা পুনর্জন্ম হয়। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। গোপালের পায়ে যখন চোখের জল দিয়ে জুতো পরিয়ে দিল, আর গোপাল বলছে, ওরে খান সাহেব, আমায় একটা গান শোনা না। আমি গান শুনবো বলে তোর কাছে বসে আছি। ও মা, আমি যে তোকে এতগুলো গান শোনালাম, ভাল লাগে, তুই একটা গান শোনা না রে। গান শুনবি? তবে শোন। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে, সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। বড় ভালো লাগলো আপনাদের শুদ্ধ মনোবৃত্তির পরিবেশকে, আর ভালো লাগলো আমার বাবু সোনাকে। আশেপাশে যদি কোনো দিন এই অধমকে নিয়ে আসো, এই সাউন্ডটা নিয়ে আসবে। সাউন্ডের গুণেও কিন্তু গান বাজনা হয়। সাউন্ড ভালো হলে আমাদের গাইতে ভালো লাগে। এবার সাউন্ড যদি ডিস্টার্ব করে বাবা, তেমনি তেমনি করে গেয়ে দিয়ে চলে যাবে। ভালো লাগলো। অনেকে বড় বড় মিক্সচার নিয়ে বসে, তার সারাক্ষণ শুধু কু আর কু, তার কুই বন্ধ হয় না। যেমন কালকে হাসনাবাদে গান ছিল গতকাল, তো সেখানেও একটা সাউন্ড ছিল, খুব সুন্দর সাউন্ড, বাড়িয়া সাউন্ড। আর আজকে একটা পেয়ে গেলাম। তবে কালকে বোধহয় আমাদের কপালে দুঃখ আছে, মানে গায়ে গায়ে দুদিন ভালো হলো মানে আবার দুদিন খারাপ পড়ে হয়। কিন্তু তবু আমাদেরকে উনাদেরকে আপন করে নিয়ে চলতে হয়। কেন জানো? যদি রেগে একটু ঘুরিয়ে দেয়, তুমি আরো বড় হও বাবা। ভগবানের কাছে তোমার জন্য প্রার্থনা করি, শুধু তোমার জন্য নয়, আজকে বিশ্ববাসীর দরবারে সবার জন্য প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, মা বাবাকে সেবা দেবেন, গরিব হবেন, ভিক্ষা করে খাবেন, কিন্তু অসৎ হবেন না। অসৎ হলে কোনোদিন ভগবান পাবেন না। আর যতটা পারবেন সাধুগুরু বৈষ্ণবের কাছে উপদেশ নেবেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবেন, তাদেরকে ভালোবাসবেন ভক্তি যোগ দিয়ে, যেটা করেছিল। আচ্ছা হ্যাঁ, আপনারা স্বামীকে প্রণাম করেন? হ্যাঁ, কি করেন আগে? আরে হ্যাঁ না বলবেন তো, ওই তো ঠাকুমা করে। তোমার দাদু কি আছে? তুমি যে হাত তুলছ, যখন ছিল তখন করেছ? তুমি যে তখন করেছ আমি কি দেখেছি না? কি গো মা, আগে কি গো প্রণাম করা হয় স্বামী দেবতাকে প্রতিদিন, না মাসে, না 6 মাসে, না বছরে?
আগে কিছু অনুষ্ঠান হলে তা তুমি কখন করো? প্রত্যেক দিন। কি গো বাবু সোনা বল দেখি তুই কবার করিস? বলে বাবা এটা কি কীর্তন? এটাই কীর্তন। আমি যেটা বলি শাস্ত্র নিয়েই কথা বলি, একটু বাইরে বলবো না, কারণ আমার গুরুদেব কাশ্মীরি তো আমিও কাশ্মীরি, এটা জানবেন। কাশ্মীরি আপেল কখনো শুকিয়ে যাবে বটে, কিন্তু তার স্বাদ আলাদা হবে না। मेरा गुरु अच्छा है और उसका काश में हम बीज लिया, मेरा बीज भी अच्छा है, मेरा माटी भी अच्छा है, लेकिन जो कहेगा सच्चा कहेगा, झूठा नहीं कहेंगे, और झूठा कह के रुपया लेके मैं नहीं भाग जाएंगे। শোনো কে করেছিল স্ত্রীকে প্রণাম আপনাদের বাড়ির পেছনে? একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ তলে তোরই শুধু ঠাই যে হলো। কে আস্তে ব্যক্তিটি কে? রামকৃষ্ণ পরমহংস হাঁসের মাংস খেত, মুসলমানি বাড়িতে খেত। কি বলছিস বল? ও আমাকে মুম্বাই নিয়ে যাবে। চলো আচ্ছা, রামকৃষ্ণ পরমহংসদেব মুসলমান বাড়িতে খেয়েছিল? খায়নি না? রামকৃষ্ণ কথামৃত ভালো করে দেখো। ও গিরিশ, গিরিশ একটু চল না রে, ও তাকে না মাইক বাজে রে, একটু বাস না বাজে আমার লইয়া চল না গিরিশ। তুমি জানো মুসলমানের বিয়া হয় কত সুন্দর, বিয়াতে কত ভালো মিষ্টি খাবো, একটু নিয়ে চল। আরে মুসলমানের বাড়ি বিয়েতে হোক না রে, মুসলমানও তো কি হয়েছে রে, সেটা কি মানুষ নয়? গঙ্গার জলে কত মানুষ স্নান করে রে, গঙ্গা কি অপবিত্র হয়? ও গিরিশ আমায় একটু নিয়ে চল না রে। রামকৃষ্ণের কাপড় খুলে যেত, তাই ধরেছে কাপড়। ও গিরিশ নিয়ে চল না রে, চল কি সারা মর। ও মা, রামকৃষ্ণ বিয়ের টেবিলে যারা খেতে বসছে সেখানে বসে গেছে, সুন্দর করে বাঙালি গেছে বলে যত্ন করে তাকে খেতে দিয়েছে। এখন এরা কাপড়ের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর চোখের জল দিয়ে যেই মা মা বলে নিবেদন করে দিল, অমনি মাংস কোথায় গেল? মায়ের প্রসাদ এসে গেল। গিরিশ কি খেলাম রে? এ কি? চুপ করো আর কাউকে বলো না। দুপুর বেলায় পিপাসা লেগেছে, ভক্তকে পরীক্ষা দেওয়ার জন্য ছুটে চলল। ওই পথে কালো পিচ দিয়ে কাজ করছে আদিবাসী মায়েরা, আর তাদের কাছে গিয়ে দেখতে পেল কি না, কালো পিচগুলো পড়ছে। বলছে আমাকে একটু জল দাও, আমি একটু জল খাবো, আমাকে একটু জল দাও, আমাকে একটু জল খাবো। বলে মা মরে যাই বটে, এখানে জল কোথায় পাবো রে বটে বেটা? ও মা ও কালো জলগুলো দে না। বটে মরবি নাকি? গরম তেলগুলো খেলে মরে যাবে। মরে তো গেছি, মুসলমান বাড়িতে খেয়েছি বলে আমার গিরিশ আমায় স্পর্শ করে না। ও মা দে না একটু জল। আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলো নাচো, রূপ দেখে যা বুক পেতে সে, যার হাতে মাছন বড় দেখে যা আলো নাচো। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলো নাচো। সব কালো তেল খেয়ে নিল, গিরিশ অবাক হয়ে গেল। একই সব কালো তেল খাওয়া শেষ। কি শান্তি, কি শান্তি! গিরিশ অবাক হয়ে গেল, এটা মানুষ নয়। আরে শালা গিরিশ, তুই এত কষ্ট পাচ্ছি, তোর বকল মাটা আমাকে দে না রে। নিয়ে নিল ক্যান্সারটা। আমার ক্যান্সার তুমি নিলে কেন ঠাকুর? কেন নিলাম জানিস? কেন নিলাম জানিস? আমি বললে কজন দেখবে রে?
আমার গিরিশ যদি চলে যায় আর যে আমার নাটক শোনা হবে না রে। গান আর সেই গানটা বড় শুনতে ইচ্ছে করে রে। নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে। আমি জীবনে তোমায় পাইনি গো বুঝি, আয় কেন নীরব রাতে কাঁদেছ গো একাই। ভাবিনি 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 নামটি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে পাবন, তিনটি লোকে বলে বলে। প্রেম সে বলো রাধা রানী কি। ভগবানের চরণে জুতো পরিয়ে দিল, আর যেই চরণে জুতো পরিয়ে দিয়েছে ওদিকে দেখতে পেল সেই পানের দোকানদার আমার গোপালের জুতো পরেছে। চিত্রপটে দেখতে পেল ওখানে বৃন্দাবনে জুতো পরিয়েছে, আর এখানে পান দোকানদার দেখতে পেল জুতো। খান সাহেবকে বলছে, খান সাহেব আমাকে তো তুই জুতো পরালি, আমার খিদে পেয়েছে রে, তুমি খাবে? কিন্তু পকেটে হাত দিয়ে দেখলো একটাও তো পয়সা নেই, কি কিনে দেবো আমার আমার গোপালকে? তুমি দাঁড়াও, আমি আসছি। কোথায় যাবি? আমি বৃন্দাবনে একটু তোমার জন্য ভিক্ষা করে আনি। খান সাহেব তার অহংকারটাকে চূর্ণ করে ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করছে। গো আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে আমায় যেবা ভিক্ষা দেবে তার কোলের পুত্র কৃষ্ণ ভক্ত হবে। ওগো আমায় যেজন ভিক্ষা দেবে, কোলের সন্তানে কৃষ্ণ ভক্ত হবে। ওরে মনোবাসনা তার ওগো পূরণে হবে, ব্রজধামে বাসে হয়। আমায় ভিক্ষা দাও গো ওগো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী, ওগো আমরা আমার মাসি পিসি। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ওগো আমায় যেজন ভিক্ষা দেবে,